ভারতের বিভিন্ন প্রদেশে বাংলাভাষী মুসলমানদের বাংলাদেশি তকমা দিয়ে বেআইনিভাবে আটক ও বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়া হচ্ছে। নিজের দেশের নাগরিকদের এভাবে অন্য দেশে পাঠানোর নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠনটি জানাচ্ছে, এক মাসে অন্তত 1500 ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানো হয়েছে। আর ভারতীয় রাজনীতিবিদরা বলছেন, এই উদ্যোগের আসল কারণ নির্বাচনের আগে হিন্দু মুসলিম বিরোধ সৃষ্টি করতে চাইছে নরেন্দ্র মোদীর বিজেপি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন, বিজেপি তাদের নেতাকর্মীদের চিঠি দিয়ে বাংলাভাষী মুসলমানদের শনাক্ত করে আটক করতে নির্দেশ দিয়েছে। রয়টার্স জানিয়েছে, ভারতের আসামে বুলডোজার দিয়ে মুসলমানদের বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। শত শত বাস্তুহারা মুসলিম নারী, পুরুষ এবং শিশু গোয়ালপাড়ায় খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। আর কয়েক মাস পর পশ্চিমবঙ্গ ও আসামে বিধানসভা নির্বাচন। বরাবরের মতো এবারও পশ্চিমবঙ্গ ও আসামে বিধানসভা নির্বাচনে বিজেপির প্রধান ইস্যু বাংলাদেশ ও মুসলিম বিরোধিতা। বিজেপি কর্মীরা এরই মধ্যে অনলাইন ও অফলাইনে বাংলাদেশ ও মুসলিম বিরোধী প্রচারণা চালাচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা হেমন্ত শর্মা মুসলমানদের বাড়িঘর ধ্বংসের পক্ষে অবস্থান নিয়েছেন। রয়টার জানাচ্ছে, তিনি বলেছেন, এই অনুপ্রবেশকারীরা ভারতের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। যদিও তারা দাবি করেছে তারা ভারতীয় নাগরিক এবং কয়েক দশকের পুরনো নথি প্রমাণ তাদের কাছে আছে। তাদের একমাত্র অপরাধ তারা মুসলমান। तो बोलता है हम लोग बांग्लादेशी, क्यों बांग्लादेशी होगा? हम लोग का सब प्रूफ है, बाप दादा चाचा सबका प्रूफ है, सब पुराना डॉक्यूमेंट्स कितना का चाहिए। আসামের জাবেদুল ইসলাম অভিযোগ করেন, বিজেপি শুধু বাড়িঘর ধ্বংসের করে ক্ষান্ত দেয়নি, বরং নানাভাবে অপমান করছে। गोमांस, पीर आपका मंदिर मस्जिद, फिर आपका मुस्लिम, फिर यहाँ पे बोला जाता है कि संदिग्ध नागरिक है, बांग्लादेशी है। इस तरीके के जो घिनौनी हरकतें जो है ये हमारे ऊपर जो इल्ज़ाम लगाया जा रहा है ये बिल्कुल बेबुनियाद है। अगर कोई बांग्लादेशी है हम चाहते हैं कि सरकार बिल्कुल उसे निकाल। রয়টার্স জানিয়েছে, বিজেপি নেতা হেমন্ত শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে এ পর্যন্ত 50,000 মানুষকে উচ্ছেদ করা হয়েছে, যাদের বেশিরভাগই মুসলিম। সরকারি হিসেবে শুধু গত মাসেই আসামে 5টি উচ্ছেদ অভিযানে প্রায় 3,400টি মুসলিম বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্যে মুসলিম উচ্ছেদ অভিযানের নিন্দা জানিয়েছে রাজনৈতিক দলগুলো। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, ভারত সরকারের এ কর্মকাণ্ড অবৈধ এবং অনৈতিক। তিনি বলেন, নরেন্দ্র মোদী শক্তের কাছে দুর্বল আর দুর্বলের কাছে শক্ত। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ভারত নির্বিকারভাবে হাজার হাজার মুসলমানকে নিজেদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করছে এবং এদেরকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা হচ্ছে। সংস্থাটি জানিয়েছে, উচ্ছেদকৃতদের বেশিরভাগই ভারতীয় নাগরিক। নিজ দেশের নাগরিকদের প্রতি সরকারের এই আচরণ সভ্যতার সীমা লঙ্ঘন করেছে।